গুড মর্নিং সবাইকে। আরও একটা নতুন একদিনের বেড়ানোর ভিডিওতে সকলকে স্বাগত। আজ ভোরে বাড়ি থেকে বেরিয়ে এই মুহূর্তে আমি রয়েছি হুগলি জেলার চুঁচুড়া শহরে। ভোরের চুঁচুড়া শহর এখনও বেশ ফাঁকা ফাঁকা। হাঁটতে হাঁটতে আমি চলেছি লঞ্চঘাটের দিকে। চুঁচুড়া লঞ্চঘাট থেকে হুগলি নদী পার করে আমি পৌঁছাবো নৈহাটি। আমার সাথে রয়েছে আরও 3 জন, ওদের সাথে দেখা হবে নৈহাটি স্টেশনে। চুঁচুড়া ফেরিঘাট থেকে লঞ্চ ছাড়লো। লঞ্চে যেতে যেতে আমাদের আজকে সারাদিনের প্ল্যানটা জানিয়ে রাখি। আমরা নৈহাটি পৌঁছানোর পর সেখান থেকে চাকদাগামী যে কোনো একটা ট্রেনে চেপে পৌঁছাবো চাকদাহা। নৈহাটি থেকে চাকদা যাওয়ার জন্য প্রচুর ট্রেন রয়েছে। চাকদাহা পৌঁছে সেখান থেকে 32A বাস ধরে পৌঁছে যাব নাটাবাড়িয়া বাজার। তারপর নাটাবাড়িয়া বাজার থেকে একটা টোটো ধরে পৌঁছে যাব ইছামতির তীরে মঙ্গলগঞ্জ নীলকুঠিতে। আমাদের নীলকুঠি দেখা হলে নৌকায় ইছামতি পার করে প্রবেশ করব বিভূতিভূষণ অভয়ারণ্যে, যাকে অনেকে আবার পারবদন ফরেস্টও বলে থাকেন। সাথেই করব ইছামতিতে নৌকা বিহার। এই হচ্ছে আমাদের আজকের সারাদিনের ট্রিপ প্ল্যান। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যাই হোক, অবশেষে আমরা এসে পৌঁছালাম নৈহাটি ঘাটে। এখান থেকে পায়ে হেঁটে পৌঁছাবো নৈহাটি রেল স্টেশন। নৈহাটি থেকে লোকাল ট্রেন ধরে পৌঁছালাম চাকদাহ। চাকদা থেকে বেরিয়ে কাছেই রয়েছে চাকদা বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে 32 নম্বর বাসে উঠে পড়লাম। বাসে করে নাটাবাড়িয়া বাজার পৌঁছাতে আমাদের 1 ঘন্টার মতো সময় লাগবে। বাস আমাদের নাটাবাড়িয়া নামিয়ে দিয়ে এগিয়ে গেল সিন্দ্রানির দিকে। আপনারা যদি শুধু বিভূতিভূষণ অভয়ারণ্য যেতে চান তবে সিন্দ্রানি নেমে অটোতে নলডুগরি হয়ে পৌঁছাতে পারবেন। আমরা আগে নীলকুঠি যাব, তাই নাটাবাড়িয়া নামলাম। নাটাবাড়িয়া বাসে যেখানে নামবেন ঠিক তার উল্টো দিকেই রয়েছে টোটো স্ট্যান্ড। আমরা একটা টোটো নিয়ে এগিয়ে চলেছি মঙ্গলগঞ্জ নীলকুঠির উদ্দেশ্যে। এই পথের শেষের দিকে রাস্তার অবস্থা বেশ খারাপ। অবশেষে এসে পৌঁছলাম মঙ্গলগঞ্জ নীলকুঠির সামনে। নীলকুঠির ভেতরে তো যাবই, তার আগে আশেপাশের দৃশ্য একটু দেখে নিই। রাস্তার পাশেই রয়েছে একটা পার্ক মতন, যদিও পরিষ্কার নয়। তার পাশ দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী। আর রয়েছে কয়েকটা খাবারের দোকান, সকালের ব্রেকফাস্ট করে নেওয়ার মতো। আমরা চা দিয়েই শুরু করলাম। নীলকুঠি লাগোয়া মাঠের পাশে রয়েছে একটা প্রাইমারি স্কুল। চলুন এবার তাহলে নীলকুঠিতে প্রবেশ করা যাক। নীলকুঠিরই একটা অংশে রয়েছে মঙ্গলগঞ্জ ডাকঘর। নীলকুঠির দরজা জালনা কোনোটাই এই মুহূর্তে আর নেই। বারান্দার ছাদের কিছু অংশ ভেঙে পড়েছে। ভেতরের একতলার ছাদ পুরোটাই ভেঙে গেছে। ভগ্নপ্রায় বাড়িটাকে বর্তমানে বিপজ্জনক ঘোষণা করা হয়েছে, তাই উপরে ওঠা নিষেধ রয়েছে। আগে অনেকেই উপরে উঠতে পারত, বর্তমানে এমনই বেহাল দশা বাড়িটার। তবে অতীত কিন্তু অন্য কথা বলে। আসুন নীলকুঠির বিভিন্ন অংশ দেখতে দেখতে আমরা জেনে নেব এই পরিত্যক্ত বাড়ির ইতিহাস। মঙ্গলগঞ্জ নামটা আসলে মহারাজা মঙ্গলচন্দ্রের নাম থেকে এসেছে। তারই নির্মিত রাজবাড়ি ইংরেজ আমলে নীলকুঠিতে পরিণত হয়। এই কুঠির বর্তমান বয়স 250 বছরেরও অধিক। বর্তমানে নীলকুঠির দেওয়ালের বিভিন্ন অংশ খসে পড়েছে, দিন দিন ভেঙে পড়ছে উপর থেকে ছাদের অংশ বিশেষ। কালের নিয়মে হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে কোনো একদিন। আজ এই নীলকুঠির এমনই কঙ্কালসার করুণ দশা। অথচ অতীতে না জানি কত নীল চাষের নির্মম অত্যাচারের সাক্ষী হয়ে আজও ভাঙা পায়ে দাঁড়িয়ে রয়েছে এই নীলকুঠি। নীল চাষিরা অলাভজনক নীল চাষ করতে না চাইলে সাহেবরা তাদের ধরে এনে বন্দি করতো এই কুঠিতে। বন্দি অবস্থায় তাদের উপর চলতো অসহ্য অত্যাচার। দিনের পর দিন স্থানীয় মানুষেরা এরকম অত্যাচার সহ্য করতে না পেরে এখানকার এক নীলকর সাহেবের গলা কেটে হত্যা করেছিল।
সেই থেকে এই কুঠিকে অনেকেই কাটা সাহেবের কুঠিও বলে থাকেন। এখানকার লোকজন রাতের দিকে একা একা এই কুঠিতে প্রবেশ করেন না। তাদের মতে এই কুঠি নাকি একটা হন্টেড হাউস। রাতে নাকি কুঠির আশেপাশে বিভিন্ন রকম আওয়াজ শুনতে পান। কেউ কেউ নাকি অশরীরীয় কিছু দেখতে পেয়েছেন। এভাবেই প্রায় ঘন্টাখানেক নীলকুঠিতে কাটানোর পর আমাদের এবারের নীলকুঠি অভিযান শেষ হলো। আমরা এরপর নৌকা ইচ্ছামতি নদী পেরিয়ে পৌঁছে যাব বিভূতিভূষণ অভয়ারণ্যে। আপনারা যারা নীলকুঠি অথবা বিভূতিভূষণ অভয়ারণ্য দেখতে আসবেন, ইচ্ছে হলে একটা রাত এখানে স্টে করতেই পারেন। আগে এখানে থাকার ব্যবস্থা না থাকলেও বর্তমানে থাকার জন্য বেশ কয়েকটা ক্যাম্প তৈরি হয়েছে, যার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ক্যাম্পগুলোতে থাকার জন্য টেন্ট, বাম্বু কটেজ ও মাড হাউস রয়েছে। থাকা খাওয়ার জন্য জনপ্রতি 1000 থেকে 1500 টাকা পর্যন্ত নেওয়া হয়। এই ক্যাম্পগুলোতে থাকলে ক্যাম্প থেকে নীলকুঠিতে একটা নাইট সাফারির ব্যবস্থা করা হয়। যারা একটু অন্যরকম অভিজ্ঞতা নিতে চান তারা এই নাইট সাফারিতে যোগদান করতে পারেন। রাতের অন্ধকারে নীলকুঠির পরিবেশ কিন্তু বেশ গা ছমছমে। আমি কয়েকটা ক্যাম্পের নাম, থাকা খাওয়ার খরচ সহ বুকিংয়ের যাবতীয় তথ্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আমরা এবার নদী পেরিয়ে প্রবেশ করব বিভূতিভূষণ অভয়ারণ্যে। নৌকায় নদী পারাপার করতে জনপ্রতি 10 টাকা করে নেওয়া হয়। ইচ্ছে হলে আপনারা নৌকা বিহারও করতে পারেন ঘন্টা হিসেবে। এই ভিডিও আপাতত এখানেই শেষ করছি। ইচ্ছামতিতে নৌকা বিহার, দুপুরের খাওয়া দাওয়া আর বিভূতিভূষণ অভয়ারণ্যের সমস্ত তথ্য নিয়ে আসছি পরের ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। আরে পড়বে না, তুমি এসো এসো এসো, এখানটা পা দাও, এত চড়া জায়গা দিয়ে